আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী ৭ তারিখে তোমরা সেকেন্ড পেপার পরীক্ষা দিবে, তাদের জন্য একটি শর্ট সাজেশন, শর্ট না একটু বেশি দেয়া হচ্ছে এই কারণে যেন কমন পড়ে। আবার একেবারে বেশি শর্ট দিলে কিন্তু কমন পড়বে না, তাহলে আরেকটি সমস্যা। তো এখানে দেখো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ আছে এবং লিস্টিং প্যারাগ্রাফ। তোমরা জানো যে এক একটা প্যারাগ্রাফ থেকে 15 নাম্বার করে, অর্থাৎ দুইটা প্যারাগ্রাফ থেকে 30 নাম্বার। সো তোমরা এখানে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ এবং লিস্টিং প্যারাগ্রাফ এই দুইটা কিন্তু মানে এদিক ওদিক আসতে পারে, অর্থাৎ যেটা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ এটা আবার লিস্টিং প্যারাগ্রাফ হিসেবে আসতে পারে। তো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের মধ্যে কী কী কজ আছে, কী কী ইফেক্ট হচ্ছে এগুলো দেখাবে, এবং লিস্টিং প্যারাগ্রাফ বলতে বোঝাচ্ছে যে কী কী এখানে তুমি কী কী দেখছো বা কী কী হচ্ছে এটার একটা লিস্ট করা, মানে একটা লিস্ট করা, যেমন ফার্স্ট লিস্ট, সেকেন্ডলি, থার্ডলি, এইভাবে লিস্ট করে যাবে আর কি বিষয়গুলো। যেমন ডিফরেস্টেশনের কী কী ইফেক্ট আছে, ইফেক্টগুলো লিস্ট করবা। তো এটা বলতে পারি আমরা ইফেক্ট প্যারাগ্রাফ। তো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ এবং লিস্টিং প্যারাগ্রাফগুলো একই রকম প্রায়। তো তোমরা একটু দেখে নাও যে ডিফরেস্টেশন, তারপরে ড্রাগ এডিকশন, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, ফেসবুক, জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসপারিটি, লোড শেয়ারিং, তারপরে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, পলিউশনগুলো থেকে একটা পড়বে। তারপর ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং। এই তিনটাই কেন দিয়েছি, কারণ তোমার 15 নম্বর তো, যদি শুধু ক্লাইমেট চেঞ্জ পড়ো তাহলে কিন্তু এই বাকি দুইটা কিন্তু খুব ভালো করে লিখতে পারবে না। সো ভালো করে যেন লিখতে পারো এই কারণে তিনটাই দিয়েছি, যে ইজিলি তুমি পড়তে পারবে ইজিলি, এবং লেখার সময় যেন তোমার মান ভালো থাকে। তারপর দেখো ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। ওকে, তারপরে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইউর ফেভারিট টিচার অর পার্সন। কেন তোমার ফেভারিট টিচার, এটা একটা লিস্ট করবে। অর্থাৎ বেসিক্যালি এই যে 11, 12, 13 এই তিনটাকে আমরা বলবো যে আসলে লিস্টিং প্যারাগ্রাফ, মূল লিস্টিং প্যারাগ্রাফ কিন্তু এগুলো। ওকে, তারপর দেখো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফগুলো আছে, যেমন নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, তারপরে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ, entertainment in the rural and urban areas of Bangladesh, general education and technical education, folk music and modern music, এগুলোর মধ্যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। তারপর দেখো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফগুলো শুধু বর্ণনা করে যাবে কী কী আছে, এটা তথ্য উপাত্ত দেয়া, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। যেমন দ্য পদ্মা ব্রিজ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেল যেটা কর্ণফুলী নদীর নিচে দিয়ে গেছে, অর্থাৎ কর্ণফুলী টানেল যেটা, এটি কিন্তু বঙ্গবন্ধু টানেল দেখবে। এ বুক ফেয়ার, তারপরে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। সো এইগুলো কিন্তু ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। আবার এখানে রাইটিং যে ফর্মাল লেটার, রাইটিং ফর্মাল লেটার তোমরা দেখবে একাডেমিক ফর্মাল লেটার আছে, যেমন প্রিন্সিপাল বরাবর, যেমন এখানে সিকিং পারমিশন টু হোল্ড এ কালচার প্রোগ্রাম, তারপরে কলেজ ইনক্রিজিং নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি, তারপরে কলেজ, এখানে কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলার জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তারপর সিটি কর্পোরেশনের কাছে অর্থাৎ মেয়রের কাছে তুমি মসকিউটি ইরাডিকেশনের জন্য তুমি একটা অ্যাপ্লিকেশন করবে। আবার সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, এই পরে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, আবার সেটিং আপ এ ক্যান্টিন। ওকে, পরিষদ রিপেয়ারিং দ্য ব্রিজ ইমিডিয়েটলি। তো এইগুলো কিন্তু তোমার হচ্ছে একাডেমিক, প্রিন্সিপাল বরাবর যে ফর্মাল লেটার, এবং ওই মেয়র বরাবর বা চেয়ারম্যান বরাবর ফর্মাল লেটারগুলো, ঠিক আছে। তারপরে দেখবে এটা হচ্ছে সিকিং ইনফরমেশান, তুমি সিকিং ইনফরমেশান, যেমন এখানে স্টাডি ট্যুরের জন্য ইনফরমেশান চাইবে স্টাডি ট্যুর কোম্পানির কাছে, ম্যানেজারের কাছে ওখানের। তারপরে স্পোকেন ইংলিশ কোর্সের জন্য কীভাবে ইংলিশ কোর্স করা হয় এবং কত টাকা খরচ হয় এগুলো। তারপর স্কলারশিপের জন্য, তারপরে বাইরে অ্যাডমিশান নেওয়ার জন্য বাইরের দেশে। তো এখানে তুমি কি করবে, এইগুলো একটা অ্যাপ্লিকেশন আকারে লিখবে, পয়েন্ট আউট করে বা কোয়েশ্চেন করে করে। আবার কমপ্লেন লেটার, তুমি ধরো যে এখানে ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ওয়াটার, তুমি ওয়াসার কাছে লিখবে যে পানি যথেষ্ট পরিমাণ কিন্তু পাওয়া যাচ্ছে না, তো এইভাবে কমপ্লেন লেটার করবে। তারপরে লোড শেডিংয়ের কারণে কমপ্লেন লেটার করবে। মসকিটো মিনেন্স, মসকিটো মশার উপদ্রব কমাতে। তারপরে বই একটি অর্ডার করেছে কিন্তু এটা পাওনি, সো এই কারণে কমপ্লেন করবে। তারপরে এডিটর বরাবর কিন্তু আবার এডিটর বরাবর এইভাবে আসতে পারে পত্রিকায়, যে
অ্যাপ্লিকেশন, সেটা এডিটর বরাবর করবে যে হাই প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস। এটা কিন্তু ওই প্যারাগ্রাফের প্রাইস হাইকের প্যারাগ্রাফের মতো না, একটু ভিন্নভাবে যেভাবে পত্রিকায় লেখা হয় একটু দেখে নিবে। তারপরে জব অ্যাপ্লিকেশন আছে, এই দুইটা পড়লে যে কোনো ধরনের জব অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা পারবে। আবার ফর্মাল ইমেলগুলো, অ্যাপ্লিকেশনগুলো জাস্ট তোমার ইমেল নাম্বারটা উপরে দিয়ে দিলেই, হ্যাঁ, টু কার কাছে পাঠাচ্ছে ইমেল নাম্বারটা এবং সাবজেক্টটা যোগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ টু টু ফ্রম এবং টু দিলেও হবে শুধু, আবার ফ্রম এবং টু দুইটাই দিতে পারো। তারপর এই দুইটা এই দুইটা দেখো, এই দুইটা ফর্মাল ইমেল আছে। সো এইগুলো আশা করি এগুলো পড়লে তোমার 40 নম্বর এখান থেকে, হ্যাঁ, কমন পড়ে যাবে। হ্যাঁ, আশা করি তোমরা এই 40 নম্বর থেকে এখান থেকে প্রায় 35-3600 পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের ভালো পরীক্ষাটা ভালো হোক এই আশাই করি। এবং গত পরীক্ষায় কিন্তু যথেষ্ট পরিমাণ কমন পড়েছে। হ্যাঁ, ফার্স্ট পেপার সাজেশন থেকে প্রায় 60-70% মতো। তো আশা করি যে এখানে তোমাদের কমন পড়বে।